এবিপিএনের সদস্য। ওনাকে সেই দিন চাংখার পুলে ডিপ্লয় করা হয়েছিল। সেইখানে উনি শান্তিপূর্ণ ছাত্র জনতা যারা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং করছিলেন তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তিনি আবার খুব আরাম আয়েশ করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে আবার গুলি করেছেন এবং 7 জন মারা গেছেন। না, 7 জনকে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্ট ছিল তাতে দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে অন্য মামলায় সে আটক ছিল। সেইখানে গত 1 জানুয়ারি গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সকলকে আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। সেটা সারা বাংলাদেশের, সেটা চট্টগ্রামে হতে পারে, এতে হতে পারে, নরসিংদীতে হতে পারে, খুলনায় হতে পারে, রংপুরের তো আপনারা জানেন আবু সাঈদের বিষয়টা আছেই। আরও বিভিন্ন সারা দেশের 56,000 বর্গ মাইলে যেখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে।